সো হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেকে ভালো আছো, অনেকে ভালো নাও হতে পারো। কিন্তু আজকের ভিডিও দেখার পর তোমাদের অনেকের মনটা স্যাডও হতে পারে, অনেকের মনটা হ্যাপিও হতে পারে। ঠিক বলেছেন। সো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে স্কুল লাইফে লাভ স্টোরির কথা বলবো। তো তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো আর তোমাদের বেশি টাইমটা নষ্ট করবো না, ডাইরেক্ট পয়েন্টে চলে যাবো। হ্যাঁ ভাই, ঠিক আছে। সো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে বাবু এন্ড বেবি, মানে স্কুলের লাইফের প্রথম ফার্স্টের কাহিনীগুলো শুনো, তারপর তখন মেন পয়েন্টে যাওয়া যাবে। কারণ ফার্স্ট অফ অল বাবু তো কোনো স্কুলে পড়াশোনা করেনি, কোনো স্কুলে যাওয়া আসাও করেনি, কারোর সাথে কথাও বলেনি, কোনো মেয়ের দিকে দেখেওনি। আই সি। কিন্তু বেবি অনেক ছেলের সাথে কথা বলেছে, অনেক স্কুলে পড়াশোনা করেছে, অনেক অনেক আর তার ফ্রেন্ড আছে। ও এগুলো কি বলছি? কিন্তু এমনটা না যে সে 12 তারিখ। তো বেশ কিছুদিন থেকে এই স্কুলটা যাওয়ার জন্য তার মা ওকে অনেক চাপ দিত। তারপর তখন বাবু রাজি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। দিয়ে এটা স্কুল গিয়ে দেখতে পেলো, মানে ভর্তি হওয়ার পরে তখন স্কুল থেকে মানে টিফিনের সময় থেকে বাবু তখন গেলো। তারপর তখন বেবি সামনে দিয়ে আসছিলো, দিয়ে বাবু তো মানে প্রেশনে আছে, ডিপ্রেশনে আছে। তারপরে তখন বেবির সাথে ধাক্কা লেগে গেল, দিয়ে বেবি বলছে এই হাই ডেয়ার ইউ। তারপর তখন বাবু বলছে ও সরি আমি কিছু জানি না, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, তারপর তোমার সাথে দেখা লেগে গেল, তো আমি কি করবো এখানে বলো। ভিডিওটা তখন এখান থেকে তাদের লাভ স্টোরিটা চালু হয়ে গেল। বাট হাউ ইট পসিবল? তারপর তখন বাবু তো মানে পুরো ফিদা হয়ে গিয়েছে তার উপর থেকে, মানে বেবির দিকে দেখে তার উপর থেকে ক্লাস খেয়ে নিয়েছে যাকে বলে। এমন করে বেশ কিছুদিন কেটে গেল, বাবু তো তার দিকে দেখতো কিন্তু তার সাথে কথা বলার সুযোগই পেত না। এমন না যে বাবু কারোর সাথে কথা বলতে পারবে না, মানে তার সাথে কথা বলতে পারবে না, কিন্তু সে তো মানে কোনো মেয়ের সাথে কথাই বলে না, তো কেমন করে তার সাথে কথা বলবে। তো এই জন্য বেবিকে দেখতো আর ভাবতো যে আমার সাথে কখনো না কখনো ওই মেয়েটা আমার সাথে কথা বলতে আসবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপরে বাবুর আবার কিছু কিছু মানে ছেলে ফ্রেন্ড আসলো, মানে কাকা তো ভাইগুলো আসলো ওই স্কুলটাতে। তারপর তখন বললো এই মেয়েটাকে আমার দেখে ভালো লেগেছে, এর সাথে আমি ই করবো, ও করবো, হ্যান করবো, থ্যান করবো। এভাবে তখন তার ফ্রেন্ডগুলো আসলো, দিয়ে এটা বললো যে ঠিক আছে তাহলে তোর সাথে কথা বলিয়ে দিব। তখন বললো ঠিক আছে দোস্ত, তুই যদি আমার সাথে কথা বলিয়ে দিস তাহলে তো ভালো হইলো। भाई ने बोला करने का तो करने का। A few moments later. এভাবে অনেক চেষ্টা করলো কথা বলার, কিন্তু ওই ছেলেগুলো তো মানে কারোর সাথে কথা বলতো, কিন্তু কারোর সাথে মানে অতটা কথা বলতো না, ওরা বাবুর মতনই সিম্পল ছিল। এভাবে আস্তে আস্তে দেখতো মেয়েটাকে যে অনেক সবার সাথে কথা বলতো, কিন্তু আমার সাথে কথা বলতে আসতো না। এটার জন্য বাবুর অনেক মনটা খারাপ হয়ে যেত। কিন্তু বাবুর দিকে দেখতো মাঝে মধ্যে, বাবুর দিকে হেসে হেসে দেখতো, আর বাবুর অনেক ভালো লাগতো। इतना सुकून। এভাবে দিয়েতে অনেক দিন কেটে গেল। তারপর তখন মানে সাইকেলের চাকাগুলো তো তোমরা দেখেছো, তারপরে তখন সাইকেলের চাকাগুলো মানে ওরা বাবুরা খেলাধুলা করতো ওগুলো নিয়ে। সো মিশনটা শেষ হওয়ার পর তখন চাকাগুলো নিয়ে তাদের পিছনে যেত, তাদেরকে রেখে আসতো, মানে কারণ ওই ছেলের সাথে যেন কথা না বলে, তার জন্য মানে কেউ যদি পটকে নেয় তাহলে কেমন করে চলবে, বাবুর তো মনটা ভেঙে যাবে, তাই না? তো এই জন্য বাবু তার পিছন পিছন ঘুরে বেড়াতো। কিন্তু এভাবে যদি চলতে থাকতো তাহলে তো ভালো হতো, কিন্তু বেবিটা বলে দিল স্যারকে, দিয়ে বাবুকে মার খিলালো অনেক রে। তারপর তোমাদেরকে কি মনে হচ্ছে, বাবুকে মার খিলালো তারপর তখন কি বেবিকে সাথে কথা বলাটা বন্ধ করে দিবে? মানে কথা তো বলতো না, কিন্তু দেখাশোনা কথা বলা, মানে তার ভিতরে লাভ স্টোরিটা সবকিছু কি এখান থেকে খতম হয়ে যাবে না কেমন কি রে ভাই? যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও।